আমার আশেপাশে ফার্স্ট টাইম এটাই যে হেলিকপ্টারে বিয়ে হচ্ছে, মানে বউ নিয়ে আসতেছে ছেলে। আসসালামু আলাইকুম। আমরা গেছিলাম ওই আমার একটা ননদের বিয়েতে, মানে দাওয়াত খেয়ে কেবলই উঠছি তখনই দেখি সবাই বলতেছে যে ওই যে সকালবেলা হেলিকপ্টারের ছেলে গেছিল ওটা নাকি বউ নিয়ে আসছে। আর আমরা যেখানে বিয়েতে গেছিলাম এটা হচ্ছে এখান থেকে একটা বাড়ি ও পাশে, মানে একটা বাড়ি পরে কাছেই ছিল। তো ভাবলাম যে চলো দেখে আসি। আমার মেয়ে আবার হেলিকপ্টার খুবই মানে দেখে, আকাশে কখনো ভাবে কাছ থেকে দেখেনি, আর আমিও ভাবে ল্যান্ড করতে মানে দেখিনি, যেহেতু বাইরে আমি কখনো ভাবে বের হইনি। আর হেলিকপ্টারে বিয়ে এটাই আমার ফার্স্ট টাইম দেখা। তো যাই হোক, মানে এত মানুষ ছিল। আমরা প্রথম যখন গেছিলাম তখন কিছু মানুষ ছিল, যে স্বাভাবিক উৎসুক জনতা, যেহেতু আমরাও গেছিলাম। পরে দেখলাম 3-4টা টিভির মনে হয় সাংবাদিকও আসছে, মানে বিয়েতে কেমনে সাংবাদিক আসে। যাই হোক, ওরা নিউজ মানে খুঁজে পায় না। তো এত পরিমাণ ধুলা ছিল যখন মানে ল্যান্ড করতেছিল প্লাস চলে যাচ্ছিল, আর এত পরিমাণ বাতাস। আমি তো শাড়ি পরে গেছিলাম, মানে এত ধুলা, মাথা টাথা তো একদম মাখে গেছে। আমার বাচ্চা তো মনে করেন ধুলাতে একদম ডুবে গেছে। মানুষগুলা সবাই, এত পরিমাণ ভিড় ছিল প্লাস ধুলা মাঠের মধ্যে নামা হয়েছে, তো মানে ওটা কলেজ মাঠ ছিল, এত পরিমাণ ধুলা ছিল কি আর বলি। তো যাই হোক, ওখানে দেখে টেকে শেষ করে আমরা ধুলা টুলা খাই আসে। পরে আবার বিকালে যে বিয়েটা ছিল, মানে আমার আরেকটা ননদের, ননদ বলতে আশেপাশে আর কি, পাড়া প্রতিবেশী বলা চলে আর কি। আমরা যখনই আসছি তখনই মানে মাত্রই বর আসলো, এখনো তো বসেনি। তো আর বরের ভাবিরা, মানে ননদের যে ভাবিরা ছিল, ওরা বসতে বলতেছিল কিন্তু সে বসবে না, মানে কি যে মনে করছে জানি না। পরে তো ওই যে একটা ভাবি ছিল এমন ভাবে বসাইছে, আহারে বেচারা মনে হয় কোমরেই ব্যথা পাইছিল, কি বলবো। আর হাস্যকর একটা অবস্থা হয়েছিল, মানে সে বসবে না। ভালোভাবে বলতে হচ্ছে যে বসুন, কিন্তু বসবে না, এমন ভাবে বসাইছে বেচারা মনে হয় কোমরে লাগছে। যাই হোক, এইদিকে আমার এই যে মিষ্টি ননদ সুন্দর করে সে মানে এখানে বসে হলুদের সাজ নিয়ে বসে আছে। ওই তো বরপক্ষ আসছে, দেন তারপর বুঝাই দিচ্ছিল যে শাড়ি গয়না মানে যা আর কি নিয়ে আসে, স্নো পাউডার, ব্রাশ, জুতা যা আর কি থাকে সবই নিয়ে আসছে আর কি। তো ওগুলো বুঝে টুঝে নেওয়া শেষ, তারপর সাজাই দিচ্ছিল। সকালে যে ননদের বিয়েতে গেছিলাম ওরও কিন্তু মানে পরে যে সাজ হচ্ছিল, পাত্ররা যে কাপড় চোপড় নিয়ে আসছিল পরে যে সাজা ছিল ওটা তখন দেখিনি, দেরি হয়ে গেছিল। আর এর মধ্যে বিয়ে পড়ানো শেষ। ওই আঙ্কেল হচ্ছে মানে আমার ননদের বাবা, উনি হচ্ছে হুট করে অজ্ঞান হয়ে গিয়েছে, যেহেতু মেয়ের বিয়ে একটু টেনশন থাকে প্লাস কান্নাকাটি করছিল মনে হয়, তো উনি অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর ওখানেই সবাই দৌড়াদৌড়ি করছিল, আমরা কিছুক্ষণ ছিলাম। তারপর ওই তো হেলিকপ্টার আসলো, দেন আর কি ভাবলাম যে এটা তো আবার বর চলে আসছে, যেহেতু এটা তো অ্যাটেন্ড করতে হবে, তো ওই জন্য আর কি চলে আসলাম। এদিকে দেখেন সে তো কান্নাকাটি করে মানে সেই একটা অবস্থা, বাপ মা যা ভাই বোন যারা ছিল আর কি সবাই এমন ভাবে কান্নাকাটি করতেছিল। আর আমরা এই তো রাতের বেলা বিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেছিলাম সবাই এক এক করে, মানে যেহেতু খাওয়া হয়নি ওখানে। এই বাসাটা কাছে ছিল সেই জন্য আর কি বিদায়টা দেখতে পারছি, আর ওই ননদের বাসাটা একটু দূরে, ওই জন্য রাতে আর ওদিকে যাওয়া হয়নি বাচ্চা নিয়ে, ওই জন্য ওর বিদায়টা দেখতে পাইনি। কিন্তু সেও প্রচুর কান্না করছিল। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।